যে দেশে ইসলামের জন্ম, যে মাটিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন রেখেছেন, আর যে দেশ আজ বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তি, সেই দেশটি হলো সৌদি আরব। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সৌদি আরবের ইতিহাস, ধর্মীয় গুরুত্ব, রাজনীতি, তেল সাম্রাজ্য, সংস্কৃতি ও আধুনিক পরিবর্তনের বিস্ময়কর গল্প। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি মূল পর্ব। সৌদি আরবের পূর্ণ নাম কিংডম অব সৌদি আরবিয়া, সংক্ষেপে KSA। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ, যার আয়তন প্রায় 21,49,690 বর্গ কিলোমিটার বা 8,30,000 বর্গ মাইল। এটি এশিয়ার পঞ্চম এবং আরব বিশ্বের প্রথম বৃহত্তম দেশ। উত্তরে জর্দান ও ইরাক, পূর্বে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণে ইয়েমেন ও ওমান, পশ্চিমে লোহিত সাগর ও পূর্বে ফারস্য উপসাগর। এই দুই সমুদ্র মিলিয়ে সৌদি আরবের কৌশলগত অবস্থান একে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সৌদি আরবের বর্তমান রাজধানী রিয়াদ, তবে একসময় জেদ্দা ছিল প্রশাসনিক রাজধানী ও কূটনৈতিক কেন্দ্র। 1938 সালে কিং আব্দুল আজিজ ইবনে সৌদ রাজধানী রিয়াদে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন এবং 1953 সালে রিয়াদকে স্থায়ী রাজধানী ঘোষণা করা হয়। রিয়াদ ছিল সৌদি রাজ পরিবারের ঐতিহাসিক শহর। নাজদ অঞ্চলে অবস্থিত এবং দেশের কেন্দ্রস্থল হওয়ায় প্রশাসনিকভাবে এটি আদর্শ স্থান হয়ে ওঠে। জেদ্দা উপকূলীয় হওয়ায় বিদেশি হামলা আশঙ্কা থাকলেও রিয়াদের নিরাপত্তা ও যোগাযোগ ছিল সহজতর। আজ রিয়াদে গড়ে উঠেছে রাজপ্রাসাদ, মন্ত্রণালয় ও সরকারি দপ্তর। একে বলা হয় সৌদি প্রশাসনের হৃদয়। সৌদি আরবের সরকারি ভাষা আরবি, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং মুদ্রা সৌদি রিয়াল বা SAR। দেশটির শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক। বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজ আর যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBBS। পুরো আরব উপদ্বীপের প্রায় 80% জুড়ে বিস্তৃত সৌদি আরবে জনসংখ্যা প্রায় 33 মিলিয়ন, যার অর্ধেকে প্রবাসী শ্রমিক। সৌদি আরবের ইতিহাস হাজার বছরের পুরনো। একসময় এখানে ছিল অসংখ্য আরব গোত্র এবং এটি ছিল প্রাচীন বাণিজ্যের কেন্দ্র। 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 610 সালে এখানে নাজিল হয় কোরআন, প্রথম ওহী। আর 622 সালে নবীজি হিজরত করেন মদিনায়, যেখানে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর প্রথম ইসলামিক রাষ্ট্র। এই দুটি শহর মক্কা ও মদিনা আজও কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্রবিন্দু। সৌদি আরব তাই শুধু একটি দেশ নয়, এটি মুসলিম বিশ্বের আত্মার প্রতীক। (1744 সালে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব ও মোহাম্মদ বিন সৌদ ধর্ম এবং রাজনীতির জোট গঠন করেন, যেখান থেকেই জন্ম নেয় সৌদি রাজবংশের ভিত্তি। এরপর 1932 সালে কিং আব্দুল আজিজ ইবনে সৌদ প্রতিষ্ঠাতা করেন আধুনিক কিংডম অব সৌদি আরবিয়া। তিনি বিভিন্ন গোত্রকে একত্র করে এই মরুভূমির ভূমিকে ঐক্যবদ্ধ করেন। 1938 সালে সৌদি আরবের মাটিতে আবিষ্কৃত হয় তেল, যা বদলে দেয় পুরো দেশের ভাগ্য। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো আজ বিশ্বের অন্যতম ধনী প্রতিষ্ঠান। তেল থেকে গড়ে ওঠে আধুনিক শহর রিয়াদ, জেদ্দা ও দাম্মাম। তেলের রাজস্বে নির্মিত হয় শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, যোগাযোগ ও প্রযুক্তি খাতের অসংখ্য স্থাপনা। আজ সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ, যা বিশ্ব অর্থনীতির এক স্তম্ভ। কিন্তু সৌদি আরব এখন শুধু তেল নির্ভর নয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশ এগুচ্ছে ভবিষ্যতের দিকে। ভিশন 2030 এর লক্ষ্য হল অর্থনীতিকে বৈচিত্র্যময় করা এবং
তেল নির্ভরতা কমানো। নতুন প্রকল্প নিয়ম সিটি বা দ্য লাইন বিশ্বের সবচেয়ে আধুনিক নগর পরিকল্পনার উদাহরণ। এছাড়া সৌদি আরব বিনোদন, পর্যটন, প্রযুক্তি, ক্রীড়া ও নবায়নযোগ্য শক্তিতে বিশাল বিনিয়োগ করেছে। নতুন বিমান সংস্থা রিয়াদ এয়ার 2025 সালে লন্ডন রোডে প্রথম উড়বে। রিয়াদ সেশন, আন্তর্জাতিক কনসার্ট ও স্পোর্টস ইভেন্ট এখন নিয়মিত আয়োজন। সৌদি আরব বিনোদনের নতুন কেন্দ্রবিন্দু। সৌদি আরবের পশ্চিমে রেড সি, পূর্বে ফারস্য উপসাগর, উত্তরে জর্ডান ও ইরাক, দক্ষিণে ইয়েমেন ও ওমান। দেশটির বিশাল মরুভূমির রূপ আল খালি বা ইম্পেক ওয়াটার বিশ্বের সবচেয়ে বড় বালি মরুভূমি। জলবায়ু গরম ও শুকনো, গ্রীষ্মে তাপমাত্রা অনেক সময় 50 ডিগ্রির উপরেও চলে যায়, আর শীতকালে তুলনামূলক ঠান্ডা, বিশেষত পাহাড়ি দক্ষিণাঞ্চলে। সৌদি সমাজ ধর্মনির্ভর ও ঐতিহ্যবাহী। পুরুষদের পোশাক তোপ, নারীদের আবায়া। সৌদিরা তাদের অতিথিকে আল্লাহর রহমত বলে মনে করেন। অতিথিয়তা তাদের সংস্কৃতির মূল অংশ। আরবি কফি, খেজুর, উট দৌড়, ঘুড়ি উড়ানো সব মিলিয়ে এখানে ঐতিহ্যের এক অনন্য মিশেল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এসেছে বিশাল পরিবর্তন। নারীদের গাড়ি চালানোর অনুমতি, সিনেমা হল, সঙ্গীত উৎসব, যা এক নতুন সৌদির চিত্র তুলে ধরেছে। অবশ্যই এই উন্নয়নের পাশাপাশি সৌদি আরবকে মোকাবিলা করতে হচ্ছে কিছু চ্যালেঞ্জ। মানবাধিকার, নারী অধিকার, শ্রম, অভিবাসীদের জীবনযাত্রা ও বাজেট ঘাটতির মতো বিষয় নিয়ে আন্তর্জাতিক আলোচনাও আছে। তবুও সৌদি আরব নিজেকে বদলাচ্ছে। এক ধর্মীয় রক্ষণশীল সমাজ থেকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও পর্যটন বান্ধব রাষ্ট্রের রূপ নিচ্ছে। একসময় মরুভূমি ছিল যাত্রার দেশ, আজ সেই মরুভূমি আধুনিকতার প্রতীক। তেল, ধর্ম, রাজনীতি ও ভীষণের 4 স্তরে দাঁড়িয়ে সৌদি আরব এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের পথে। ভবিষ্যতে হয়তো এই দেশ হবে বিশ্ব অর্থনীতির ও প্রযুক্তির অন্যতম কেন্দ্র। বন্ধুরা, আপনারা কি মনে করেন সৌদি আরবের এই পরিবর্তন মানব সভ্যতার জন্য আশীর্বাদ নাকি একে নতুন চ্যালেঞ্জ? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সৌদি আরবের এই বিস্ময়কর ইতিহাসের গল্প।